ভালোবেসে যদি কষ্টই না পাও তাহলে সেটা কেমন ভালোবাসা? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এরকম ভিডিওগুলো ট্রেন্ডিং কামাইতেছে টিকটকে এবং ইনস্টাগ্রামে এবং লাকিতে। তো আপনারা এরকম ভিডিও কিভাবে এডিটিং করবেন আপনাদেরকে দেখিয়ে দিবে এই ভিডিওর মাধ্যমে খুব সহজে। তো আপনারা যদি এরকম ভিডিও এডিটিং করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন। চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো আপনারা ফোনের স্ক্রিনে চলে আসবেন। ফোনের স্ক্রিনে আসার পর আপনারা ক্যাপকাট আর ইনস্টাগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ক্যাপকাট অ্যাপটি আপনারা প্রথমে ওপেন করে নেবেন। তারপর এখানে আপনারা নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আপনারা এডিটিং করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ভিডিও লাস্টে চলে আসবেন। ভিডিও লাস্টে চলে আসলে এখানে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট, এখানে একটা ক্লিক করলে আপনার ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। আমরা প্রথমে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেব। তো ব্লার করার জন্য ভিডিওর একটা ক্লিক করবেন। আপনারা ভিডিওর ক্লিক করার পর এদিকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে আপনারা এখানে ডুপ্লিকেট লেখা দেখতে পাবেন, ডুপ্লিকেটে একটা ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করলে আপনাদের ভিডিওটা দুটো হয়ে যাবে। তারপর যে ভিডিওটা ডুপ্লিকেট করে নিলেন ওই ভিডিওটা নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার জন্য এখানে আপনারা ওভারলি লেখা দেখতে পাবেন, স্ক্রল করলে ওভারলিতে একটা ক্লিক করলে আপনাদের ভিডিওটা নিচে চলে আসবে। তারপর ভিডিওটা টেনে মেন ভিডিওটা সমান করে দেবেন। তারপর যে ভিডিওটা নিচে নিয়ে আসলেন ওই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর এদিকে আপনারা স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে আপনারা রিমুভ বিজি লেখা দেখতে পাবেন, রিমুভ বিজি এখানে একটা ক্লিক করবেন। রিমুভ বিজিতে ক্লিক করার পর অটো রিমুভার এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন, আপনাদের ভিডিওটা রিমুভ হতে থাকবে। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে আপনারা নিচে এখানে ইফেক্ট লেখা দেখতে পাবেন, ইফেক্টে একটা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে লেন্স লেখা দেখতে পাবেন, লেন্সে একটা ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনারা এখানে ব্লার লেখা দেখতে পাবেন, একটা ইফেক্ট আছে। তো এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর যে ইফেক্টটা নিয়ে আসলেন ওই ইফেক্টটা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটার আপনারা একটু কমিয়ে দেবেন। তো আপনারা আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। তো আমি এখান থেকে 30 করে দিলাম। তারপর যে ইফেক্টটা নিলেন ওই ইফেক্টটা টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এদিকে আপনারা স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে আপনারা এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্ট একটা ক্লিক করবেন। অ্যাডজাস্ট একটা ক্লিক করার পর এদিকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে আপনারা এসএসএল লেখা দেখতে পাবেন, এসএসএল একটা ক্লিক করবেন। এসএসএল এ ক্লিক করার পর আপনারা এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে দিবেন। হলুদ কালারটা সিলেক্ট করার পর হলুদ কালার হিউটা একবার কমিয়ে দিবেন। তারপরে স্যাচুরেশনটা একবারে মাইনাস করেও কমিয়ে দিবেন। তারপরে লুমিনিয়ান্সটা একবারে মাইনাস করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা সবুজ কালারটা সিলেক্ট করে নেবেন। সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালারটার হিউটা একবার কমিয়ে দিবেন। তারপরে স্যাচুরেশনটা একবার কমিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা লুমিনিয়ান্সটা একবার কমিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর হাইলাইট লাগা দেখতে পাবেন, হাইলাইট একটা ক্লিক করবেন। হাইলাইটে ক্লিক করার পর আপনারা হাইলাইটটা কমিয়ে 16 করে দিবেন। তারপরে এখান থেকে টিক দিয়ে দিবেন আপনারা। তারপরে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। তারপরে এদিকে নিচে ইফেক্ট লেখা দেখতে পাবেন, ইফেক্টে একটা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে ভিডিও ইফেক্ট লেখা দেখতে পাবেন, ভিডিও ইফেক্টে একটা ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে লেন্সে ক্লিক করে দিবেন। তারপর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনারা স্মার্ট শার্পেন লেখা দেখতে পাবেন, একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর যে ইফেক্টটা নিয়ে আসলেন ওই ইফেক্টটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার জন্য আপনারা এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্ট একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনার শার্পেনটারে 65 বা এরকম রেখে দিবেন। তারপর এখান থেকে আপনারা ফিল্টার লেখা দেখতে পাবেন, ফিল্টারটা আপনারা বাড়িয়ে 61 করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন টিক দিয়ে। তারপরে যে ইফেক্টটা নিলেন এই ইফেক্টটা টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেবেন। তো লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা এদিকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে আপনারা এখানে অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্ট ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে কন্ট্রাস্টটা বাড়িয়ে 21 করে দিবেন। তারপর এখানে আপনারা স্যাচুরেশন লেখা দেখতে পাবেন, স্যাচুরেশনটার উপর একটা ক্লিক করবেন। তারপর স্যাচুরেশনটা আপনারা বাড়িয়ে এখান থেকে 16 করে দিবেন। তারপরে এদিকে স্ক্রল করে আপনারা একেবারে লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পর এখানে আপনারা বিগনিটি লেখা দেখতে পাবেন। তো বিগনিটিতে একটা ক্লিক করবেন। বিগনিটিতে ক্লিক করার পর আপনার বিগনিটিটা এখান থেকে মাইনাস করে দিবেন, -25 করে দিবেন। এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তো দেখুন আমাদের ভিডিওটা কালার হয়ে গেছে। তো দেখুন আমাদের ভিডিওটা প্রথমে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো এখান থেকে আমরা ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ করে নিব। সেভ করে ভিডিওটা এইচডি কোয়ালিটি করে নিব। তো সেভ করার জন্য উপরে আপনারা এখানে 1080p লেখা দেখতে পাবেন, 1080p এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর সবগুলো হাই করে দিবেন। তারপর এখানে আপনারা সেভ অপশন দেখবেন, এখানে উপরে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর আপনার এখানে সেভ টু ডিভাইস লেখা দেখাবে। তো সেভ টু ডিভাইস এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো আপনাদের ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার নিচে এখানে প্লাস অপশন দেখতে পাবেন, প্লাস অপশনে একটা ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করলেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নেক্সট একটা ক্লিক করে দেবেন। তো ভিডিওটা চলে আসলো আপনার উপরে, এখানে ফিল্টার অপশন দেখতে পাবেন, এই যে 3টে স্টার, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা HDR শার্পেন লিখে সার্চ করবেন। HDR শার্পেন লিখে ক্লিক করলে এরকম একটা ইফেক্ট চলে আসবে, যে ইন্ডিয়ার পতাকা 3 নম্বর যে ইফেক্ট আছে, ইফেক্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের ভিডিওটা ফুল HD কোয়ালিটি হয়ে গেছে। সবাই ভুল ধরে। তারপর এখান থেকে আপনারা ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তো গ্যালারিতে সেভ করার জন্য এখানে আপনারা সেভ অপশন দেখতে পাবেন, সেভ একটা ক্লিক করে দেবেন। সেভ একটা ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ লোডিং দিবে, তারপর আপনার ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই, দেখা হবে বড় কোনো ভিডিওতে।